স্টুডেন্টস, আজকে আমি যে তোমাদের টপিকটা বলবো সেটা ফিজিক্স একটা খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ ভেক্টর মাল্টিপ্লিকেশন। এই ভেক্টর মাল্টিপ্লিকেশনের অ্যাপ্লিকেশন ফিজিক্সে হিউজ জায়গায়, নট অনলি ফিজিক্স, ইঞ্জিনিয়ারিংও এর অ্যাপ্লিকেশন অনেক জায়গায় লাগে, অনেক নিউমেরিক্যাল সলভ করতে অ্যান্ড অনেক টপিককে এক্সপ্লেন করে এই ভেক্টর মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা আজকে টপিকটায় মুভ অন করে যাই, রাইট? সো তোমরা দেখতে পাচ্ছ যে ভেক্টর মাল্টিপ্লিকেশনটার আন্ডারে আমি দুটো পার্ট রেখেছি, একটা স্কেলার প্রোডাক্ট, একটা ভেক্টর প্রোডাক্ট। বেসিক্যালি ভেক্টর মাল্টিপ্লিকেশন দু রকম ভাবে করা যায়, একটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট, একটাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট। কেন এরকম বলা হয়? ভেক্টরের মাল্টিপ্লিকেশন তো এটা ভেক্টরই হওয়া উচিত না, একটা স্কেলার প্রোডাক্ট থাকে। সেটা কিভাবে আসে? বেসিক্যালি যখন দেখো দুটো ভেক্টরকে আমরা যখন মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট্যান্টটা পাওয়া যায় সেটা যদি স্কেলার আসে তখন তাকে স্কেলার প্রোডাক্ট বলা হয়, রাইট? কি বললাম, দুটো ভেক্টরকে আমরা মাল্টিপ্লাই করবো বাট তাদের রেজাল্ট্যান্টটা স্কেলার আসবে, দ্যাট ইজ কল্ড স্কেলার প্রোডাক্ট। আর আরেকটা ওয়ে আউট আছে যেখানে দুটো ভেক্টরকে আমরা মাল্টিপ্লাই করবো কিন্তু তাদের যে প্রোডাক্ট আসবে দ্যাট ইজ আ ভেক্টর, সেটা নিজেও একটা ভেক্টর হবে, তাকে বলা ভেক্টর প্রোডাক্ট। বেসিক্যালি ডট প্রোডাক্ট বলে এক রকমের প্রোডাক্ট হয়, আর টাইপ অফ প্রোডাক্ট দ্যাট ইজ আ ভেক্টর প্রোডাক্ট, দ্যাট by that product we get as a resultant a scalar. সো তাই জন্য ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্ট বলা হয়। আর ভেক্টর প্রোডাক্টের কনসেপ্টটা আমি আমার নেক্সট ভিডিওতে যখন এক্সপ্লেন করবো, ওটার নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট, যেটাতে দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করলে একটা নতুন ভেক্টর তৈরি হয়, তো তাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। তো আমি আমার এই ভিডিওতে ডট প্রোডাক্টের ব্যাপারে তোমাদের আইডিয়া দেবো, অ্যান্ড আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদের স্কেলার প্রোডাক্ট ভেক্টর প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্টের ব্যাপারে কনসেপ্ট এক্সপ্লেন করবো। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডট প্রোডাক্ট বেসিক্যালি জিনিসটা কি, আমি একটা এক্সাম্পল দিয়েছি, এটা খুব কমন একটা ফর্মুলা ফিজিক্সে, W = F ডট S। W হচ্ছে ওয়ার্ক ডান, তোমরা খুব ভালো করে জানো এটা ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো এদের মাঝখানে দেখো মাল্টিপ্লাই জায়গায় আমি একটা ডট দিয়েছি, কারণ এটা বেসিক্যালি একটা ডট প্রোডাক্ট। কারণ তুমি লক্ষ্য করো যে এই প্রোডাক্টটা করার পর যেটা রেজাল্ট্যান্ট পেয়েছি তার উপর কোনো অ্যারো নেই, তার মানে ওয়ার্ক ডান কিন্তু নিজে এদের মাল্টিপ্লাই, দুটো ভেক্টরকে কিন্তু মাল্টিপ্লাই করে ওয়ার্ক ডান পাচ্ছি, বাট ওয়ার্ক ডান নিজে কিন্তু একটা স্কেলার প্রোডাক্ট। কিভাবে এটা পসিবল? বেসিক্যালি কিছুই নয়, তোমরা দেখো এই যে ধরো একটা অবজেক্টের উপর একটা ডায়াগ্রাম দিয়েছি, একটা অবজেক্টের উপর একটা ফোর্স দেওয়া হচ্ছে এই ডাইরেকশনে এন্ড এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে? এই ডাইরেকশনে। এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কি? থিটা। সো আমি যদি এদের ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে যাই তাহলে আমি লিখব W = F ডট S এন্ড ফাইনালি ফর্মুলাটা কি আসবে? Fs cos থিটা। নাও why it comes Fs cos থিটা? এই cos থিটা টার্মসটা কি করে এলো? বেসিক্যালি ডট প্রোডাক্টে হয়টা কি? ডট প্রোডাক্টে হয় হচ্ছে যখন আমরা দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করি, ধরো একটা ভেক্টর এদিকে যাচ্ছে, একটা ভেক্টর এদিকে যাচ্ছে, এবার এদেরকে যখন আমি মাল্টিপ্লাই করছি তো এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে কি করা হয়? এই ভেক্টরটাকে কনসিডার করা হয়। তারপর কি করা হয়? এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার একটা কম্পোনেন্টকে যেটা নাকি এই ডাইরেকশনই যাচ্ছে, এই দুটোকে মাল্টিপ্লাই করা হয়। মানে কি? আবার আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ধরো আমি এই ভেক্টরটাকে নিলাম, S কে নিলাম, S এদিকে আছে, S কে নেওয়া হবে আর F কে নেওয়া হবে, বাট এইটাকে এই ডাইরেকশনটা নেওয়া হবে না, কনসিডার করা হবে না। F এর S এর ডাইরেকশনে যে কম্পোনেন্টটা আছে, তোমরা জানো কম্পোনেন্ট ভেক্টর নিশ্চয়ই তোমরা পড়েছো, সেখানে কম্পোনেন্ট জানো দু রকমের হয়, একটা F sin থিটা, একটা F cos থিটা। তাহলে দেখো S এর ডাইরেকশনে এখানে F এর কোন কম্পোনেন্ট আছে? F cos থিটা। তাহলে আমরা S কে নেব আর F cos থিটা কে নেব, আমরা কিন্তু F কে নেব না। তাই জন্য বেসিক্যালি কি হয়, ডট প্রোডাক্টে আমরা একটা ভেক্টরকে নিই আর আরেকটা ভেক্টরের এই ডাইরেকশনে, সেম ডাইরেকশনে যে কম্পোনেন্ট থাকে তাকে নিই। তাহলে দুটোকে আমরা মাল্টিপ্লাই করলে কি পাই? না ওয়ার্ক ডান পাই। ওকে, তো তার মানে আলটিমেটলি কি হলো, এই ডাইরেকশনে আমি S নিলাম, S আছে, আর এই আরেকটা ভেক্টরকে আমি এর ঘাড়ে ফেলে দিলাম, বেসিক্যালি মিন্স এই ডাইরেকশনে নিয়ে চলে এলাম। তাহলে দুটো ভেক্টরই সেম ডাইরেকশনে চলে এলো এন্ড এদের রেজাল্ট্যান্টের ডাইরেকশন কোনটা হলো? এদিকেই চলে গেল, এই ডাইরেকশনটা পেয়ে গেল। তার মানে এই যে রেজাল্ট্যান্টটা আমরা পেলাম তার নতুন কোনো ডাইরেকশন আমরা তৈরি হলো, মানেটা কি? এই যে রেজাল্ট্যান্টটা তার ডাইরেকশনটা কার দিকে হলো? S এর দিকে। সেম ওইটা তুমি বলতে পারো যে আচ্ছা S এর দিকে কেন আনবো, আমি F এর দিকেও আনতে পারতাম, সেটাও করা যায়। মানে তুমি এটাও করতে পারতে যে এই দিকে F টাকে রেখে S এর cos কম্পোনেন্টটা মানে যেটা এদিকে যাচ্ছে সেই দিকেও তুমি নিতে পারতে, মানে তোমার ইচ্ছা হলে তুমি এই দিকটাও নিতে পারতে, মানে F কে নিতে আর S এর cos কম্পোনেন্টটাকে মানে এই ডাইরেকশনে যেটা আছে সেটাকেও তুমি কনসিডার করতে পারতে, মানে F আর S cos থিটা। সেভাবে নিয়েও তুমি এই ফর্মুলাটাকে ইউজ করতে পারতে, রাইট? তার মানে বেসিক্যালি কি করা হয়, ডট প্রোডাক্টে দুটো ভেক্টরের মধ্যে একটা ভেক্টরকে নেওয়া হয় আর আরেকটা ভেক্টরে ওর ডাইরেকশনে যে কম্পোনেন্টটা থাকে তাকে মাল্টিপ্লাই করা হয়। তাহলে ফাইনাল ডাইরেকশনটা আমরা এইদিকেই পাবো বা আর এদিকে পাবো। তাহলে আমরা নতুন কোনো ডাইরেকশন এখানে প্রডিউস হচ্ছে না রেজাল্ট্যান্টে। তাই জন্য যে রেজাল্ট্যান্টটা আসে সেই রেজাল্ট্যান্টটা বেসিক্যালি স্কেলার প্রোডাক্ট আসে, এন্ড এই জন্য ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্ট বলা হয়। হোপফুলি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার তোমাদেরকে জাস্ট বেসিক বলে দিচ্ছি
কি করা হবে, এটা এমন কিছু কমপ্লিকেটেড নয়, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এবার এদের তো মাল্টিপ্লাই করার সময় একে যদি আমি কনসিডার করি, তাহলে একে এর ঘাড়ের উপর ফেলে দেবো, মানে এর যে কম্পোনেন্টটা এই ডাইরেকশন আছে তাকে নেব, তাহলে রেজাল্টেন্ট আমরা সব এইদিকেই পেয়ে যাবো। আর উল্টোটা করতে পারি, একে আমরা কনসিডার করলাম আর এই ভেক্টরকে এর ঘাড়ে ফেললাম, মানে এই ভেক্টরে যে কম্পোনেন্টটা এই দিকে আছে তাকে নিয়ে নিলাম, তাহলে এইটা আর একটা এফ আর এস কস থিটা আর একটা ভেক্টর নিয়ে নিলাম, তা দুটো নেওয়ার পর রেজাল্টেন্টটা ফাইনালি এইদিকেই থাকলো, তাহলে নতুন কোনো রেজাল্টেন্টের ডাইরেকশন তৈরি হলো না। এইভাবেই ডট প্রোডাক্টের কনসেপ্ট, মানে ডট প্রোডাক্ট আসে এবং ডট প্রোডাক্টকে এই জন্যই স্কেলার প্রোডাক্ট বলা হয়, এবং ডট প্রোডাক্টের যে রেজাল্ট্যান্ট আসে বারবার বলছি সেটা কিন্তু কোনো নতুন ডাইরেকশন পায় না, তাই জন্য এটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট, অ্যান্ড এর রেজাল্ট্যান্টও নিজে একটা স্কেলার। সো হোপফুলি তোমরা ডট প্রোডাক্টের ব্যাপারে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের, অ্যান্ড আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদের ক্রস প্রোডাক্টের ব্যাপারে এক্সপ্লেন করবো, অ্যান্ড তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড আমার ডেসক্রিপশন বক্সে আমার ডিটেলস দেওয়া আছে, তোমাদের যদি কারোর দরকার থাকলে তোমরা ইউ ক্যান ডাইরেক্টলি কল মি অ্যান্ড ডাইরেক্টলি ইউ ক্যান কন্ট্যাক্ট মি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।